তার থেকে শুরু করে জমা জল, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার গর্জে উঠেছে রিপাবলিক বাংলা। রাত 8টায় কোন নিউজটা রিপাবলিক দেখাবে? আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি। আপনি কোন টিভি চ্যানেলে আমি তো দেখতে পাচ্ছি। আর কোথায় আমি শুনুন, আপনারা খুব উস্কাচ্ছেন। সব কাউন্সিলরদের অনুরোধ করেছি যে ওয়ার্ডে যত ল্যাম্পপোস্ট আছে এইভাবে আর কতদিন চলবে? এই পোস্টটি একটি ইলেকট্রিক পোস্ট। ল্যাম্পপোস্টের গায়ে কখনো কখনো কিন্তু এরকম তার খোলা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এই সেই ল্যাম্পপোস্ট যে ল্যাম্পপোস্ট রাজাবাজারের যে ঘটনা আমরা দেখেছি, হরিদেবপুরেও ক্ষেত্রেও কিন্তু তাই দেখেছি। জন্য আপনাদের হুমকি দিচ্ছেন, আপনারা এবার বুঝুন কেমন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুভ চতুর্থীর সন্ধ্যেবেলা একদম জমজমাট হয়ে গেছে। যারা সাধারণ মানুষ, যারা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন, তারা উৎসবে মেতে উঠেছেন। কিন্তু আমি অবাক হচ্ছি, রাজ্য সরকার এরকম নির্লজ্জভাবে 11টা মৃত্যু ভুলে বিভিন্ন জায়গাতে ডান্ডিয়া ডান্স, গরবা ইত্যাদি ইত্যাদি গান বাজনা এই সমস্ত কিছুতে মেতে উঠছেন কি করে? একটা এফআইআর হলো না, একটা স্টেপ নেওয়া হলো না। এরপরে যদি জমা জল, সেই জমা জলে কারোর মৃত্যু হয়, তার গ্যারান্টি কে নেবে? এর কোনো ফয়সালা হলো না। রাজ্য সরকার কি করে এভাবে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাঙে মেতে উঠতে পারছেন? আজকে জবাব চাই বাংলাতে কিছু অস্বস্তিকর কথা দিয়ে শুরু করব। পুজোর সময়ও আমি এটা বলতে বাধ্য হচ্ছে, তৃণমূল কংগ্রেস মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। মানুষ আতঙ্কে রয়েছে, মানুষ ভয়ে রয়েছে। পুজোতে যে শান্তিতে মানুষ ঘুরবে, সেটাও বোধহয় এখন আর তৃণমূল কংগ্রেস অপশন রাখলো না। কেন বলছি? এটা বোধহয় আপনাদের মাথাতেও আসেনি। এই পুজোর মধ্যে যদি বৃষ্টি হয়, জল জমে, দেখুন বৃষ্টি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, এটা নিয়ে সমালোচনা করার কোনো জায়গা নেই। আমি প্রথম দিন থেকে কেন এত বৃষ্টি হলো জবাব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এত বৃষ্টির জন্য এত জায়গায় জল জমলো, এই সমস্ত বিতর্ককে সাইডে রেখে একটা পিন পয়েন্ট করেছি একটা বিতর্কে। জল জমবে, বর্ষা হবে, বর্ষাকালে জল জমবে, গ্রীষ্মকালে জল জমবে, মেনে নিলাম। কিন্তু কোনো সভ্য ভদ্র সমাজে দেখেছেন জমা জলে কারেন্ট খেয়ে 10 জন 11 জন জাস্ট মারা যায়? আপনাদের বলছি, আপনারা যারা পুজোতে ঠাকুর দেখতে যাবেন, আচ্ছা এই গ্যারান্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন কি? যদি সত্যি পুজোতে বৃষ্টি হয় এবং জল জমে, সেই জমা জলে আপনারা ঠাকুর দেখে ফিরে আসার পথে মারা যাবেন না, কোনো গ্যারান্টি আছে কি? এক অদ্ভুত পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দিতে পারছেন না জমা জলে কেউ আর মারা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও গ্যারান্টি দিতে পারছেন না এই রুফটপ রেস্টুরেন্ট যেগুলো, সেই রুফটপ রেস্টুরেন্টগুলো, সেগুলো সমস্ত লাইসেন্স, সমস্ত পারমিশন নিয়ে আবার নতুন করে চলছে কিনা। কেন বলছি? আজকে টলিগঞ্জ এরিয়াতে একটা খুব বড় বাড়ি, সেই বাড়ির একটা তলাতে দাউ দাউ করে আগুন জ্বলল। শোনা যায় সেখানে রেস্তোরাঁর কাজ চলছিল। কি করে চলছিল? পারমিশন নেওয়া হয়েছিল, ফায়ার সেফটি আছে। এই ছবিটা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে, তার কারণ যে ছবিটা এই মুহূর্তে আপনি দেখছেন, এটা কলকাতা শহরের ছবি। পুজোর মধ্যে এরকম ভাবে আগুন লাগলে, আপনি যখন আপনার পরিবারের সাথে হয়তো এরকম কোনো বহুতলে খেতে গেছেন, হয়তো কোনো শপিং মলে খেতে গেছেন, এরকম যদি কোনো আগুন লাগে, দেখুন আগুন লাগতে পারে, আগুন লাগা কারোর হাতে থাকে না, কিন্তু আগুন লাগবে কেন এটা প্রশ্ন সাপেক্ষ। এরকম লেলিহান শিখা কলকাতা শহরে পুজোর মধ্যে দেখাটাও আসলে অনেকের জন্য নড়ে চড়ে বসার মতন একটা পরিস্থিতি। কাদের জন্য? যারা সিরিয়াস কলকাতা শহরের উন্নয়নের জন্য। যে বাড়িটা, সেই বাড়িটা একটি বহুতল বাড়ি, অনেক দোকান পাট, রেস্তোরাঁ,
হোটেল অর্থাৎ গেস্ট হাউস এই সমস্ত কিছু আছে। ভাবুন তো এটা যদি চতুর্থীর জায়গায় সপ্তমীতে হতো, আর সেখানে পুরো বাড়িটা জুড়ে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করতে এসেছেন, নিজের বান্ধবীর সাথে এসেছেন, কেউ হয়তো বাড়ি ভাড়া নিয়েছেন, কেউ হয়তো ঠাকুর দেখবেন বলে এখানে গেস্ট হাউসে ভাড়া নিয়েছেন, কেউ হয়তো এমনি এমনি জাস্ট কোনো কাজে কিছু কিনতে হয়তো ওই বাড়িটায় গেছেন টালিগঞ্জে। আপনারা পরিবারের সাথে খাবার দাবার খেতে যাবেন, হয়তো ঝলসে মরে যাবেন। খাবার দাবার খাবার পরে আপনারা হয়তো বেঁচে যাবেন এরকম বাড়ি থেকে নামার পরে। রাস্তায় নেমে যদি বৃষ্টিতে জল জমে যায়, সে বৃষ্টিতে হয়তো কারেন্ট খেয়ে মারা যাবেন। চারপাশে কাটমানি রাজত্ব, আর আমার আপনার প্রাণের দাম শূন্য, জিরো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।